हाई गाइज वेलकम बैक टू माई चैनल आ निउ भिडियो। तो आज के भिडियो देखते पाচ্ছি আমরা কোথায় রয়েছি। আমরা রাস্তায় রয়েছি, আমরা এক জায়গায় যাচ্ছি। কোথায় বলো তো? আমরা যাচ্ছি আজকে গড়িয়াহাটে শপিং করতে, পয়লা বৈশাখের শপিং। তো চলো তোমাদের সঙ্গে আমাদের আজকে শপিং ব্লগটা শেয়ার করে নিই। Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Birds jumping and I hear my name, grasping into a light. এই দেখো আমরা কিন্তু গড়িয়াহাটে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে ফার্স্ট দোকান। আমরা প্রথমে এই দোকানটা দেখেছিলাম জুয়েলারির জন্য। তো এখানে যে চুড়িগুলো দেখছি আমার খুব ভালো লেগেছে, তার জন্য এর থেকে কিছু চুড়ি আমি কিনেছি। আর এগুলো হচ্ছে আরও কালেকশান। তো দোকানের কালেকশানগুলো তোমরা দেখো। আমি আর আমার বোন মুনিয়া পাখি কিছু কিছু জিনিস কিনেছিলাম এই দোকান থেকেই। তোমরা গড়িয়াহাটে গেলে এইসব দোকান ভিজিট করতে পারো, খুব ভালো ভালো কালেকশান থাকে এই ফুটের দোকানগুলোতে। তো খুব ভালো লাগবে আশা করি। আমরা যেহেতু দিনের বেলা গেছিলাম তাই জন্য দেখো সেই পরিমাণ ভিড় ছিল না, তাই জন্য দিনের বেলাটা মোটামুটি হালকা ভিড়ের মধ্যেই কিনতে পেরেছিলাম। আর এই দোকানগুলোর যে শাড়িগুলো সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই দেখো এটা হচ্ছে একটা কুর্তি ফ্রক, এটা আমার খুব পছন্দ হয়েছিল, রিংয়ের ঝাউলানো ছিল দেখে। তো আমি এটা কিনে নিলাম। ওই জন্য মা ওখানে আরও দেখে যদি আরও পছন্দ মতন কিছু পাই তাই আরও কিনবো। তো সেখান থেকে বেশি কিছু নিয়ে যে কটা নিলাম তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করে নেব। তো এই কুর্তিগুলো কিন্তু কুর্তি টপ যেগুলো ছিল খুবই সুন্দর ছিল আর খুব ভালো ছিল, রিজনেবল প্রাইসও ছিল। তো তোমরাও গেলে ট্রাই করতে পারো। আর এই যে দেখো আমার ভাই এই গেছিলো জামা প্যান্ট কিনতে। এগুলো হচ্ছে ভাইয়ের কালেকশান, কারণ ও এগুলো সব কিনছে তাই জন্য ওগুলো সব রেখে দিয়েছে। তো তোমাদের কেমন লাগছে এই কালেকশানগুলো কিন্তু জানিও। এই দোকানটা দেখো ছেলে মেয়ে সবার জন্যই কালেকশান ছিল একটু কম বেশি করে। তো এখান থেকে মোটামুটি সবাই কিছু না কিছু কিনতে পারবে। আর এটা হচ্ছে পাশে একটা দোকান, এই দোকানে বোন গেছিলো ওর এই জামাগুলো খুব পছন্দ ছিল, এই দোকানে জামাগুলো কেনার জন্য গেছিলো। তো এখান থেকে জামাগুলো নেওয়া হয়েছে, তোমাদের সঙ্গে আমি পরের ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করে নেব। দেখো এই দোকানটা হচ্ছে আর একটা বড়দের টপ কুর্তির শপ। তো এই দোকানে আমি গেছিলাম কিছু কিনবো বলে, তো নিয়েওছি। এইগুলো হচ্ছে বড়দের কালেকশন, দেখো কত সুন্দর লাগছে না, অনেক সুন্দর সুন্দর কুর্তি ছিল, সাথে লং কটন প্যান্টও ছিল। এই যে এইগুলো খুব সুন্দর সুন্দর প্রিন্টেড ছিল, আর সাথে এই যে কুর্তিগুলোও ছিল খুবই ভালো লাগছিল। আর এইগুলো যে ওয়ান পিসও ছিল, সুতির কিছু ওয়ান পিস। আর এই দেখো বোনের এই সুতির ওয়ান পিসটা খুব পছন্দের ছিল, তো এটা নিচ্ছিলাম আমরা। তো তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু এই ড্রেসটা। যেটা এই ওয়ান পিসটা দেখলাম, কিন্তু এই ওয়ান পিসটা আমি নিয়ে নিতাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তারপর দেখো এই দোকানটাতে আমি গিয়েছিলাম। এই দোকানটাতে শুধু গোপালেরই জামার কালেকশন ছিল অনেক রকমের, কিন্তু আমাদের গোপালের যে সাইজ সেই সাইজের আমরা জামা পাইনি, তাই জন্য সেদিন আমরা ওখান থেকে গোপালের কোনো জামা নিতে পারিনি। কারণ অনেক দোকানে গেছিলাম কিন্তু গোপালের এক্সাক্ট সাইজের আমরা জামা পাচ্ছিলাম না। তো এই দোকানের কালেকশনগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তারপর আমরা এই দোকানে গেছিলাম বাবা আর ভাইয়ের জন্য বাড়িতে পরার কিছু জামা কাপড় কিনতে। তো দেখো এইগুলো আমরা কিনেছি, তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। তো এই দোকানে অনেক রকমের ছেলেদের কালেকশন ছিল, তো আমাদের এইগুলো ভালো লেগেছে, আমরা নিয়ে নিয়েছি। তোমরাও গেলে এই দোকানগুলো কিন্তু ভিজিট করতে পারো অবশ্যই। তারপর আবার দেখো আমরা কোন দোকানে গেলাম, মেয়েদের পছন্দের দোকান। কারণ আমি গেছি আর আমি ভিডিও করেছি, আমি তো এইসবই ভিডিও বেশি করবো। মেয়েদের কানের দুল, গলার হার এসবের কালেকশনের দোকানে দেখো ঝুমকোগুলো থেকে শুরু করে যেসব কানেরগুলো রয়েছে এত সুন্দর এত সুন্দর। তোমরা গেলে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর সুন্দর ওখানে কানের ছিল। আর আমাদের প্রত্যেকটা মেয়েরই কানের কিন্তু অত্যন্ত পছন্দের একটা জিনিস। তো আমার তো কানের খুব ভালো লেগেছিলো, আমি কিছু কিছু কানের কিনেছি। তোমাদেরকে পরে আমি যখন ভিডিওটা করবো কী কিনলাম তোমাদের সঙ্গে আমি নিশ্চয়ই শেয়ার করে নেবো। দেখো এখানে যে জুয়েলারিগুলো ছিল প্রত্যেকটা জুয়েলারি এত সুন্দর ছিল। আর আমার ওখানে সবথেকে বেশি ভালো লেগেছিলো সব দোকানেরই যে চুড়িগুলো কাপড়ের ডিজাইন করা পাওয়া যাচ্ছিল ওইগুলো। আর তার সাথে সাথে এই যে ঝুমকোগুলো রয়েছে সেগুলো অসাধারণ ছিল। আর এইগুলো হচ্ছে হাতের ব্রেসলেট আর এই চুড়িগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। তোমরা গেলে কিন্তু অবশ্যই এইসব দোকানে যাবে আর এইসবগুলো কিনবে, খুব ভালো লাগবে আশা করি তোমাদেরও। এখানে তোমরা বিভিন্ন রকম জুয়েলারি পেয়ে যাবে বিভিন্ন রকম ড্রেসের সঙ্গে পরার জন্য, সেটা এথনিক হোক আর ওয়েস্টার্ন হোক। তোমরা সমস্ত রকম ড্রেসের সঙ্গে পরার জন্য কিন্তু একদম পারফেক্ট জুয়েলারি পেয়ে যাবে। এই দেখো কাকিমণি ওইদিকে ভাইয়ের ড্রেসের মাপ নিচ্ছে, ভাইয়ের জন্য টি শার্টগুলো নিচ্ছিল। তো কালার আমরা ঠিকঠাক পছন্দ করতে পারছিলাম না, তাই জন্য এই দোকান ওই দোকান করে অনেক কটা দোকান ঘুরে ঘুরে তারপর কয়েকটা দোকান থেকে একটা দুটো করে নিয়েছিলাম। দেখো তারপর আমরা গেছিলাম বাবা আর ভাইয়ের জন্য কিছু শার্ট কিনতে, কটন শার্ট। তো এই দোকানটা অনেক দোকান ঘুরেছি কিন্তু এই দোকানটা সত্যি খুব ভালো দোকান ছিল, কারণ এই দোকানে কালেকশনগুলো সত্যি খুব সুন্দর ছিল। তো ওই দোকান থেকে আমরা কিছু নিয়েছি। ফেরার সময় দেখছি ও বাপরে বাপ কি পরিমাণ ভিড়,
সন্ধে হতে না হতে প্রচণ্ড ভিড়, দিনের বেলা যতটাই হালকা হালকা ছিল কিন্তু সন্ধে হতে না হতে ততটাই ভিড় হয়েছে। আর এই দোকানগুলোতে তো মানে দাঁড়ানো যাচ্ছে না, এতটা ভিড়। আর এই দোকান থেকে আমরা কিছু কটন হাফ প্যান্ট কিনেছিলাম। আর চলতি পথে এই যে কটা দোকান আশেপাশে পেলাম সেগুলো ভিডিও করলাম। আর যাওয়ার সময় যে ভিড়টা, সত্যি প্রচণ্ড ভিড় ছিল। আমার রাস্তায় দাঁড়াতে না পেরে বাধ্য হয়ে আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। দেখতে পাচ্ছ সন্ধে কিন্তু সেভাবে হয়নি, কিন্তু এত ভিড় ভাবনারও বাইরে। মানে সেদিন আমরা ভাবছিলাম যে দিনের বেলা এত ফাঁকা ছিল, আর সন্ধে হয়ও নি, বিকেল হতে হতে কী পরিমাণ ভিড়, দিয়ে আমরা বাড়ি চলে এলাম। তো আমাদের শপিংটা ইনকমপ্লিটই রয়ে গেছে, পরে আর একদিন যাওয়ার ইচ্ছা আছে, দিয়ে শপিংটা কমপ্লিট করব। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. তারপর আমরা পাড়ায় চলে এলাম। পাড়ায় চলে এসে আমরা চলে গেলাম বিরিয়ানির দোকানে বিরিয়ানি কিনতে, কারণ সারাদিন এত ঘোরাঘুরি হয়েছে, ভাবলাম খুব খিদে পেয়েছে, একটু বিরিয়ানি কিনে নিই। তাই আমি ওখানে বিরিয়ানি কিনছি আর আমার ভাই ভিডিও করছে। আর বাড়িতে আর যারা গেছিলো তারা সবাই বাড়ি ফিরে এসেছে। আমি আর ভাই গেছিলাম বিরিয়ানি আনতে, কারণ ওরা বাড়িতে যাকে একটু রেস্ট পেয়েছি, ততক্ষণে আমরা বাড়ি পৌঁছে যাবো। তো এই দোকানে বিরিয়ানির রিভিউটা খুব ভালো, তাই জন্য আমরা যখনই বিরিয়ানি নিই এই দোকানটা থেকেই নিই। কারণ কি আমাদের এই দোকানে বিরিয়ানি সত্যি খুব ভালো লাগে। অনেক দোকানে বিরিয়ানি খেয়েছি, কিন্তু এই দোকানে বিরিয়ানি সত্যি আমাদের খুবই পছন্দের। তাই জন্য আমরা যখন বিরিয়ানি আমরা খুব একটা কিনি না, বাইরের ফাস্টফুড আমরা কমই খাই, কিন্তু যখন কিনি এই দোকানটা থেকেই আমরা নিই বেশিরভাগ সময়তেই। আর সারাদিন ঘোরাঘুরি করার পর বিরিয়ানির প্যাকেটটা যখন আমি হাতে পেলাম, সে যে কী আনন্দ আমি পেয়েছি কী বলবো। ভাবছি কতক্ষণে ঘরে গিয়ে আমি বিরিয়ানিটা খাবো, কারণ কি আমার সত্যি খুব খিদে পেয়ে গেছিলো আর এত ঘোরাঘুরি যে পুরো ক্লান্ত হয়ে গেছি। তো তাই জন্য তাদের বিরিয়ানি প্যাকেটটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে চলে গেলাম বাড়িতে। এই যে আমার সাথে আছে আমার ব্রো। হাই গাইস। লিচি ড্রিঙ্ক আর আমাদের বিরিয়ানি। এই যে পাই দিয়েছে। হ্যাঁ, এই যে বিউটি দিদি, হাই করো বিউটি দিদি। আর মুখটা বিউটি দিদি একটু ব্লগ, এটা ফোন না। লিচি ড্রিঙ্ক ঠান্ডা খাও, খুয়ে গরম। আরে লাই দিয়েছে রে গোপাল, সত্যি সত্যি যা। ট্রান্সপারেন্ট তো বোঝা যাচ্ছে। ঠান্ডার সময় গরম খাওয়া, ঠান্ডা খাবো। টাটা। তারপর আমিও বাড়িতে চলে এসে আরাম করে গরমে লিচি ডিম খাচ্ছি, আর এই দিয়ে খাচ্ছি বিরিয়ানি। দেখো গাইস, আমার বিরিয়ানি আর আমার স্যালাড আর লিচি ড্রিঙ্ক আমি খেয়ে নিয়েছি। চলো এটা আমি এখন খাবো।